হারিয়ে গেছে 3 মাস আগে। আমার বাসা থেকে বের হয়েছে, রাস্তায় বের হয়ে যাওয়ার পর হারিয়ে গেছে, আর খুঁজে পাইনি। যাই হোক মেডিনো ভাই আশ্রয় নিচ্ছিল হয়তো, আমি পরে জানতে পারছি সেটা অনেকদিন পর। তো পাথরঘাটা অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, অনলাইনে পোস্ট দিছি, তারপর পোস্টার টানানো হয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো খোঁজ পাইনি। অনেক জায়গায় গেছি, যে যেখানে বলছে সেইখানেই গেছি, কিন্তু কোথাও পাইনি। এই রাকিব মামা আমাকে অনেক হেল্প করছে, মেডিনোবার ভাইয়া অনেক হেল্প করছে, নার্সেরা অনেকেই হেল্প করছে আমাকে ওই খুঁজে দেওয়ার জন্য। অনেক বিড়ালের পিক তুলে আমাকে দেখাইছে, এটা কিনা সেটা কিনা, কিন্তু আমার বিড়ালকে আমি পাইনি কখনো। আজকে হঠাৎ করে বিকালে মামা ফোন দিচ্ছে সন্ধ্যার দিকে যে এরকম একটা বিড়াল পাওয়া গেছে, তোমার নাকি দেখো। তো ভিডিও করে দেখলাম যে আমার বিড়ালটা, তারপর আমি ওইখানে গেছি, যাই নিয়ে আসছি। বিশেষ করে রাকিব মামার জন্য বিড়ালটা আমার পাওয়া, কারণ সেই আমাকে হেল্প করছে অনেক। আমি অনেক জায়গায় খুঁজছি, অনলাইনে পোস্ট দিছি, পাথরঘাটা হটলাইন বাজার ছিল সেইখানে পোস্ট দিছি, পোস্টার টানানো হয়েছে, 1000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, তারপর 2000 টাকা পুরস্কার ঘোষণা করছি, মানে কোনোভাবেই পাইতেছিলাম না ওরে। আজকে 3 মাস ওর জন্য আমি অনেক কষ্ট করছি, খাওয়া দাওয়া মানে অনেক কান্নাকাটি করছি, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল আমার, মানে খুব আদরের। ওরে একদম ছোটো থেকে আমি পালছি, পাইলে বড় করছি, অনেক আদরের ছিল। আর ও আমার সব কথা বুঝতো, মানে এরকম বিড়াল হয় না। তো এই জন্যই ওরা অনেক খুঁজছি, পাই নাই। তো আজকে আল্লাহর রহমতে আমি পাইলাম ওরে। ওরে আসলে আমার এক ভাইয়া দিছিল, আমি জানি না যে ওর ঠিকানা কোথায়, আসল ঠিকানা। ও হারাই যাওয়ার আগ পর 6 মাস ছিল, 6 মাস পর হারাই গেছে। ওরা আনছিলাম একদম ছোট। 3 মাস হয়েছে তার বিড়ালটা হারান গেছে, সে অনেক খোঁজাখুঁজি করতে কান্নাকাটি করছে। আমরা বিগত দিনে দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে বিভিন্ন কারেন্টের খাম্বায় ল্যাম্প পোস্টে দেয়ালে দেয়ালে পোস্টারিং করা হয়েছে। আমরা এটা আমাদের নজরে আসে, তারপর দেখি আর কি। কিন্তু আমাদের দীর্ঘদিন আমাদের এখানে মেরিনোভার যারা স্টাফ ছিল তাদের সামনে আর কি বিড়ালটা মাঝে মাঝে পড়তো, আবার ধরা দিত, দৌড়েই চলে যেত। কিন্তু এর মাঝখানে আমিও একবার দেখছি যে এইভাবে, তারপর ওই মেয়েটা সে নক করছিলাম বিভিন্ন দেখার পরে, আসার পরে আবার খোঁজাখুঁজি করতো, তখন আবার তার মিলতো না আর কি, যে না এই বিড়ালটা আমার না। এটা দেখার পরে আমরা আর কি আজকের হঠাৎ করে দেখি আমি যে আমাদের যে মেডিনোভার পরিচ্ছন্ন কর্মী, ওনার নাম হচ্ছে আয়েশা, ওনার পিছনে বিড়ালটা হাঁটতেছিল। আর প্রচুর পরিমাণ যে আপনার মানুষের প্রতি যে বিড়ালটা পোষা প্রাণী যদি একটা পালে কেউ, তাইলে পাললে তো একজনের প্রতি এরকম মানুষ দেখলে কাছে যায়, তখন বুঝছি যে আসলে এই বিড়ালটা হইতে পারে। তারপরে খালাকে বললাম যে আসলে ওইটা ওনার কিনা, ওনাকে নক করছি, আসলে নক করার পর ওনার পাওয়া যায় না। কিন্তু আমাদের রাকিব ভাই ছিল এখানে, ওনারা দিয়ে আর কি ডাকানো হয়েছে ওই যে মেয়েটা, ওনার নাম তানিয়া, ওনাকে নক করার পর উনি বললো ওনার ভিডিও কলে দেখানোর কথা। আমরা নিয়ে আল্ট্রাসাউন্ড রুম, যে আমাদের আল্ট্রাসাউন্ড রুম আছে ওখানে বন্ধ করছি। বন্ধ করার পরে ওনাকে ভিডিও কলে দেখানো হয়েছে যে হ্যাঁ উনি তখন আসলে অনেক মুগ্ধ হয়েছে যে এই বিড়ালটাই আমার, একটু কিছুক্ষণের জন্য আপনারা রাখেন, আমি আসতেছি, অপেক্ষা করেন। তারপর দেখলাম যে উনি আসছে, আসার পরে দেখা গেছে বিড়ালটা কোলে নিয়ে ঠিক আছে আদর করতেছে। আসলে মানুষের জীবের প্রতি, মানুষের প্রতি যেরকম একটা ভালোবাসা, একটা রেসপেক্ট আসলে ওরা দেখলেই বোঝা যায় যে আসলে জীবেও উনি আসলে প্রাণী লাভার লোক। একটা বিড়াল দীর্ঘদিন পুষছে, ঠিক আছে, ওনার কোলে গেছে, কোলে নেওয়ার পরে আদর টাদর করছে। আসলে মানুষের প্রতি জীবের যে মায়া, এটা থাকা উচিত। এমনকি বিষয়টি আশ্চর্যজনক বিষয় যে পাথরঘাটায় প্রথম কোনো এক মালিক কোনো বিড়ালকে হারিয়ে তিনি পোস্টারিং করেছেন এবং অনুশোচনা হয়েছেন, বিভিন্ন ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। বিষয়টি আমাদেরকে আসলে বিবেকে লাড়া দিয়েছে। আমরা সেই বিষয়টি গুরুত্ব দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকা নিউজ হয়েছে। এই বিষয়টি অনেকে আবার নেগেটিভভাবে নিয়েছে, অনেকে আবার বৈরী মন্তব্য করেছেন। আসলে একটি প্রাণী, সেও কিন্তু জীব, মানতে হবে। আমরা কিন্তু কারণে অকারণে একটি কুকুর দেখলে ঢিল ছুরি, তাকে ব্যথা দিতে চেষ্টা করি, এগুলো আসলে ঠিক না। তারও প্রাণ আছে, সেও খাবার জন্য হয়তো কোনো পাত্রে মুখ বসায়, তেমনি বিড়ালও তিনি পোষা হিসাবে পেলেছেন, পালতেছিলেন। আমরা এই জন্য জানতে পেরেছি তার দুটি সন্তান রয়েছে, ছেলে সন্তান ছোট ছোট, তাদের জন্যই তিনি মূলত বিড়াল দুটিকে তাদের সন্তানের মতো করে কাছাকাছি থাকতো, পালতো। এ নিয়ে তিনি খুব আপসেট ছিলেন। পরবর্তীতে আজকের যখন মেরিনো ভাই আসে, তখন আমি তাদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে ইনশিওর করি যে আসলে এটা আপনার কিনা, তখন তিনি নিশ্চিত করে এটা আমার। তারপরে আমরা বিড়ালটিকে তার কাছে তুলে দেই এবং তিনি খুশি হয় মিষ্টি মুখ করার জন্য আমাদের নিউ মেরিনোভা পাথরঘাটা স্টাফদেরকে 1000 টাকা দিন পুরস্কার হিসেবে দিয়ে গেছেন। আমাদের স্টাফরাও খুশি, কারণ তারাও দীর্ঘ এই 1.5 মাস ধরে বিড়ালটির আশা ছিল যাতে করে মূল মালিক এই বিড়ালটি ফিরে পায়। আসলে যারা যারা প্রাণী পালেন তারা আসলে বুঝতে পারবেন যে প্রাণীকে পালার, আদর করার, স্নেহ করার কতটুকু মায়া। আমরা আশা করব বিড়াল পালা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শ, সেই অনুযায়ী আমি বিষয়টি পজিটিভ নিব। আর যারা যারা বই মন্তব্য করছেন আসলে তারা বিষয়গুলো পজিটিভ নেবেন, আপনারাও বিড়াল পারবেন।